এখন নির্বাচনের আচ্ছা এই যে ডক্টর তাজনিন নাকি তাজনিন যারা তাজনিম আর তাজনিম যারা মনে হয় এই মেয়েটাকে আমার খুব ভালো লেগেছিল যখন সে এনসিপি ত্যাগ করে এসেছে তখন ভালো লেগেছে। এনসিপিতে থাকাকালীন অত ভালো মনে হয়নি, ভালো লাগেনি, বিরক্ত। এনসিপির এই বেয়াদব ছেলে মেয়েদের উপর আমার কোনো মানে একদম বীতশ্রদ্ধ, আমি বিরক্ত। আই এম নট হ্যাপি টু দেম। এদের ব্যবহার খারাপ, আচার আচরণ খারাপ, চাঁদাবাজি, গুন্ডামি, বদমাইশি, মব ভায়োলেন্স, মবক্রেসি, বিভিন্ন এইসব তাদের, এবং ওরা রাজাকার, সব রাজাকার, অ্যান্টি লিবারেশন ফোর্স। সেই জন্য আমার ভালো লাগেনি। তবে ওই মেয়েটা যখন জামাতের সাথে এনসিপি যখন আঁতাত করেছে, ওরা 30 জন চলে এসেছিল প্রতিবাদ করে, কারণ জামাত অ্যান্টি লিবারেশন ফোর্স, এই জন্যে। সেজন্যে আমি ওকে মনে করছি ভালো করুক, সে নির্বাচন করলে আমার এলাকায় ঢাকার গোরানে সবাইকে বলে দিয়েছি, আমার বড় বউ থাকে ঢাকায়, সেই সেই আসনের ভোটার, আমার শাশুড়ি সেই আসনের ভোটার, আরও আছে আমার পাড়ার অনেক যুবক যুবতীদের বলে দিয়েছি যে তাজনিম যারাকে তোমরা ভোট দিবা। ওরা রাজি হয়েছে, এমনকি বিএনপির ভোটার যারা তারাও রাজি হয়েছিল, বলছে সেপুদা আপনি যা বলেন তাই। হ্যাঁ, ওরা আমার ব্লাইন্ড সাপোর্টার, বুঝছো না? তো আমি বাংলাদেশে গেলে, আমি যদি সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন হয়, আমি শিওর আমি 99% ভোট পেয়ে পাস করব। তোমরা কী বলো? আচ্ছা, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট করে দিলে ভালো হয় না? দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকবে, 600 জন থাকবে পার্লামেন্ট মেম্বার। ইয়েস, আর বাংলাদেশকে 11টা প্রভিন্সে ভাগ করতে হবে, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। তারপরে আইন বিভাগকে সম্পূর্ণরূপে আলাদা করে দিতে হবে। বিচারপতির উপর কোনো আইনমন্ত্রীর কোনো আধিপত্য থাকবে না, কারো আধিপত্য থাকবে না। প্রধান বিচারপতি থাকবেন, তিনি সম্পূর্ণ স্বাধীন, এবং তার মন্ত্রণালয় থাকবে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত। এগুলো থাকতে হবে। বিচারপতিদের উপর কারো মানে কোনো ওই শাসন বিভাগের কোনো কর্তৃত্ব চলবে না। কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের কোনো হুকুম চোখ রাঙানি চলবে না, চলবে না, চলবে না। আচ্ছা, আমি যদি ভুল বলি তোমরা আমাকে বলবা।